হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সায়েন্সের আরেকটা চ্যাপ্টার শুরু করব। সায়েন্সের চ্যাপ্টার শুরু করার আগে আমরা বুঝবো আজকে সায়েন্স কী জিনিস, সায়েন্সের ভাগগুলো কী কী। যে সবাই বলে যে কারো কারোর মধ্যে আছে যারা সায়েন্স জিনিসটা শুনলেই তো হাত পা কাঁপে, ঠিক আছে, কিন্তু আজকের থেকে সেটা আর হবে না। কেমন হবে না? যেমন আমরা সায়েন্সটাকে লিখবো না, পড়বো না, আমরা সায়েন্সটাকে বুঝবো। মানে আজকের পরে মনে হবে না যে সায়েন্সটা কঠিন। আমরা আজকের পর থেকে, এই ভিডিওটা দেখার পর থেকে তোমরা সায়েন্সকে না পড়বে না লিখবে, তোমরা ডাইরেক্ট ডাউনলোড করবে, ঠিক আছে, ডাইরেক্ট ডাউনলোড করবে। এটা হচ্ছে মেন ব্যাপার। কিন্তু আজকে আমরা সায়েন্সের ভাগগুলো বুঝবো যে সায়েন্সটা কী জিনিস। সায়েন্সের তিনটে ভাগ: বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স। বায়োলজিটা কী জিনিস? বায়োলজিটা হচ্ছে জ্যান্ত আর মরা। বায়োলজির মধ্যে যে জিনিস জ্যান্ত বা মরা আছে সেটাই হচ্ছে বায়োলজি। আর ফিজিক্স কী জিনিস? ফিজিক্স হচ্ছে নেচার আর ন্যাচারাল যে মুভমেন্টগুলো, ফেনোমেনাল যেগুলো বলে, সেগুলো হচ্ছে ফিজিক্স। আর কেমিস্ট্রি হচ্ছে যে জিনিসটা, কোনো জিনিস কী দিয়ে তৈরি সেটা হচ্ছে কেমিস্ট্রি। যেমন এক্সাম্পল, মানুষের হাত পা, সেটা কি? জ্যান্ত। কোষ আছে, সেল কোষ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, টিস্যু আছে, সেটা হচ্ছে বায়োলজি। আরেকটা এক্সাম্পল, যেমন আকাশ থেকে বিদ্যুৎ পড়ছে, মেঘ ডাকলে যেমন বিদ্যুৎ পড়ে, সেটা কি? সেটা হচ্ছে ফিজিক্স। আর কেমিস্ট্রি কি? কেমিস্ট্রি হচ্ছে জল কী দিয়ে তৈরি বা ওষুধ কীভাবে তৈরি হয়, সেগুলো হচ্ছে কেমিস্ট্রি। এই ওষুধ তো কেমিক্যাল দিয়ে বানায়, তো সেই কেমিক্যাল রিয়াকশানগুলোই হচ্ছে কেমিস্ট্রি। তো আজকে আমরা যেমন আরেকবার একটা এক্সাম্পল দিই। ধরো আমাকে কেউ চর মারলো, সেটা কি? আজকে আমাকে যদি কেউ চর মারে সেটা কি? সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্স মানে এই যান্ত্রিক শক্তি দিয়ে আমাকে মেরেছে, ফিজিক্স। মারার পরে আমার সেলগুলো এখানে ডিস্টার্ব হয়েছে, মারা গেছে, সেটা কি? কোষগুলো মারা গেছে, কারণ জ্যান্ত কোষগুলো মারা গেছে, সেটা হচ্ছে বায়োলজি। আর কেমিস্ট্রির মধ্যে কোথায় আসে? কেমিস্ট্রি আসে যে সেই মরা কোষগুলোর উপর যে আমরা ওষুধ দিই, ডাক্তাররা যে ওষুধ মলম দেয়, সেগুলো তো কেমিক্যাল, সেগুলো হচ্ছে কেমিস্ট্রি। তো আজকের পর থেকে আর কোনো কিছু অসুবিধা হবে না। তো আমরা আজকে কেমিস্ট্রি থেকে শুনি। কেমিস্ট্রি তো সুন্দর জিনিস। কেমিস্ট্রি হচ্ছে বায়োলজির থেকে সোজা, কিন্তু বায়োলজি হচ্ছে আবার ফিজিক্সের থেকে সোজা, ফিজিক্স হচ্ছে আবার কেমিস্ট্রির থেকে সোজা। তো আজকে আমরা ফিজিক্সের একটা ছোট্ট চ্যাপ্টার, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা বুঝবো, লিখবো না, কিচ্ছু করবো না, শুধু বুঝবো, তাহলেই হবে। আমরা আজকে ফিজিক্সের একটা ছোট্ট পার্ট, লাইট। লাইট, এই লাইট চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে? তো লাইট কি? লাইট লাইট একটা হচ্ছে শক্তি। এতক্ষণ তো আমরা লাইটই বুঝছিলাম না, তো এখন আমরা শক্তি কীভাবে বুঝবো? একদম চিন্তা না। কীভাবে বলছি যে লাইট কেন শক্তি? লাইট কেন? কারণ সূর্য থেকে আলো আসছে, সেই আলোটা কী করছে? সোলার প্যানেল থেকে একটা ব্যাটারিতে সঞ্চিত হচ্ছে, সেই ব্যাটারি থেকে আমরা পাম্প, মোটর, বাড়ির আলো করা, ফ্যান চালানো, সেখানে নানান গাড়ি, নানান জিনিসপত্র, টিভি, রিমোট, মোবাইল, সব কিছু আমরা চার্জ করতে পারছি, সেগুলো চলছে। তো সেটাও তো আমরা মানে শক্তি বলতে পারি না? শক্তি হচ্ছে আমরা যেটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারি, সেটাই তো শক্তি। তো লাইট কেন শক্তি না? তাই না? লাইট কেন শক্তি না? তো আজকে আমরা লাইটটাকে ভালো করে বুঝবো, কিন্তু একটু ধৈর্য ধরে বসলে আমরা লাইট স্ট্রাকচার বুঝে যাব। লাইট লাইট সব সময় সোজাভাবে ট্র্যাভেল করে, সোজাভাবে যায়, ঠিক আছে? লাইট ধরো এখানে তুমি রয়েছো, লাইট সূর্য এখানে, ঠিক আছে, লাইট কিন্তু সোজাভাবে তোমার কাছে পড়বে আর সোজাভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে, সোজা। তো কেন বুঝবো আমরা সোজা?
আমি লাইটকে ব্যাকা দেখেছি, হ্যাঁ ব্যাকা তো দেখেছো, কিন্তু ব্যাকা দেখলে তো হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো কী দিয়ে দেখাবো, হ্যাঁ এই যে এটা, ঠিক আছে, এটার মধ্যে যখন লাইট পড়ছে, এটার মধ্যে যখন লাইট পড়ছে তখন তো এটার তো এখান থেকে তো লাইট ছাওয়া পড়ছে, তো ছায়া যখন আমাদের শরীরে পড়ে তো আমাদের শরীরে তো ছায়াটা সোজাভাবেই পড়ে। যদি লাইট যদি চারিদিক থেকে পড়তো বা লাইট যদি সোজা না হচ্ছে ব্যাকাতেরা পড়তো, তাহলে তো আমাদের ছায়া পড়তো না। এদিকে লাইট আমাদের এদিক থেকে বুঝিয়ে দিত, এদিকে লাইট আমাদের এদিক থেকে বুঝিয়ে দিত, তো আমাদের ছায়া কোনোদিনও পড়তো না। এর জন্য আমরা মেন কথাটাই হচ্ছে আমাদের ছায়া পড়ে, তাই আমরা বুঝি আমাদের লাইট সবসময় সোজা ট্রাভেল করে, ঠিক আছে, সোজা পড়ে। তো এখানে আরেকটা জিনিস, ধরো এই জিনিসটার উপর সূর্যের আলো পড়ছে, তো সোজাভাবে পড়ছে, কিন্তু লাইট সামান্য 0.05 1% একটুখানি কার্ভ হয়ে যায়। যেমন এখানে ধরো এখানে ধরো লাইট পড়ছে, ঠিক আছে, এখান থেকে ধরো লাইট পড়ছে, লাইট পড়ার পরে এখান থেকে লাইট পড়ার পরে এখান থেকে তো ছাওয়া পড়বে, কিন্তু সামান্য একটুখানি বেঁকে যাবে লাইটটা। বা যদি বলো ব্যাকে তো না, এটাও আমি বলছি ব্যাকে, কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা ব্যাপারটা জানি না লাইটটা ব্যাকে, কারণ সামান্য একটুখানি ব্যাকে তো, তাই আমরা ঠিক খেয়াল করি না। দেখবে আমাদের শরীরে যখন সূর্য আলো পড়ে আমাদের হাইটে অনুযায়ী বা আমাদের বডি অনুযায়ী সামান্য একটু ছোট হয়, সামান্য একটু ছোট হয়। তো সেটা কীভাবে হয়, যেন এখান থেকে লাইট পড়ছে, এখান থেকে ধর লাইট এসে সামান্য একটুখানি ব্যান্ড হয়ে যাচ্ছে, এখান থেকে লাইট এসে সামান্য একটু ব্যান্ড হয়ে যাচ্ছে। এবার এই এটাকে যত আমরা উপরে তুলবো লাইটটা আরেকটু ব্যান্ড হবে, লাইটটা আরেকটু ব্যান্ড হবে, লাইটটা আরেকটু ব্যান্ড হবে, এমন করতে করতে এক জায়গায় এসে জিনিসটা ছোট হয়ে যাবে, ছোট আলোর মানে ছায়াটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। সেই মন জায়গায় আস্তে আস্তে দুটো লাইট একদম আস্তে আস্তে যে মিশে যাবে, সেখানে তো আর ছায়া তৈরি হবে না। এবার ছায়া তৈরি হবে না এই একটা কারণের জন্য আমরা যখন আকাশে ওড়ার সময় প্লেনের ছায়া আমরা কোনোদিন দেখেছি, কারণ ও প্লেনটার ছায়া এখানে এভাবে কার্ভ হয়ে এইভাবে এইখান থেকে কার্ভ হয়ে এখানে মিশে যায়। এর জন্য আমরা এরোপ্লেনে মানে ছায়াটা আমরা বুঝি না, কিন্তু আমরা আবার উড়ন্ত পাখির কিন্তু আবার ছায়াটা বুঝি না, ছায়াটা দেখি না, সেম একই জিনিস, কিন্তু আবার যখন প্লেনটা নিচে আসতে শুরু করে তখন আমরা ওটাকে আবার ছায়াটাকে দেখতে পাই, তাই না, ছায়াটা দেখতে পাই। আর সেইখানেই হচ্ছে মেন ব্যাপার, যে ছায়া লাইট একটুখানি বেঁকে যায়, ঠিক আছে, লাইট একটুখানি বেঁকে যায়। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে আমরা আজকে লাইটটাকে আরও সুন্দরভাবে বুঝবো। আর লাইটটা বোঝার আগে আরেকটা কথা মনে পড়ে দিয়ে এখন মনে আসলো, যে ফাদার অফ ফিজিক্স কাকে বলে? ফাদার অফ ফিজিক্স বলে নিউটনকে। আজকে আমরা এমনভাবে শিখবো, এমনভাবে বুঝবো যে নিউটন দেখে বলবে এই তো আমার পরবর্তী জেনারেশন, ঠিক আছে। এবার পরের কথা, নেক্সট কথা, এবার আমরা আরেকটা জিনিস, যেমন রিফ্লেকশন আর রিফ্র্যাকশন কী জিনিস, ঠিক আছে। কিন্তু হ্যাঁ এই দেখো বলছি, এই যে দুটো আয়না, ঠিক আছে, যদি আমরা আলোকে একটা মানে পরিষ্কার জায়গায় আমরা সেটাকে প্রকাশ করি, মানে ফেলি, সেটা তো ভেদ করে চলে যাবে। যেমন কাচের মধ্যে যদি আমরা আয়নাটাকে লাইটটাকে ফেলি, সেই লাইটটা তো ওর ভেদ করে চলে যাবে। আবার সেই জায়গাটায় যদি আমরা কিছু লাগিয়ে দিই তো সেটা তো যেতে পারবে না, যেমন আয়নাতে লাগিয়ে দিলে সেটা যেতে পারবে না। সেটি এখন ভালো করে বোঝাবো, একটু বোঝো। দেখো আমরা হচ্ছে ফিজিক্স পড়ার সময় আমরা সব সময় ডান দিকে আটকে দেব আর বাঁ দিক থেকে লাইট দেবো, ঠিক আছে, সব সময়ের জন্য। নয় যদি বাঁ দিক থেকে লাইট দাও তো ফিজিক্স গন্ডগোল হয়ে যাবে,
আমরা আজকে সবসময় বাঁ দিক থেকে লাইট দেবো আর ডান দিকটা ব্লক করে দেবো। যেমন ধরো এখান থেকে আমরা একটা কোটিং রং করে দিচ্ছি, কোটিং কাচের মধ্যে একটা রং করে দিচ্ছি, ঠিক আছে, কাচের মধ্যে একটা রং করে দিচ্ছি। রং করে দেওয়ার পর এটা এই আমরা কাচের মধ্যে রংটা করি কী দিয়ে, যে আয়নার মধ্যে যে পিছনে একটা প্রলেপ থাকে, সে প্রলেপটা কী জিনিস, প্রলেপটা হচ্ছে এজিবিআর। এজিবিআর মানে সিলভার নাইট্রেট, ঠিক আছে, না সিলভার ব্রোমাইড, এবার ওটা পরে ওটা বলছে। এবার হচ্ছে কি, ধরো এখান থেকে এটা এভাবে দিলে হবে না, এটা হচ্ছে নিচ থেকে লাইট দেবো এইভাবে, ঠিক আছে। মনে রাখবে লাইট যত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে, মানে রিফ্লেক্ট করবে, ঠিক আছে। যেমন ধরো এইভাবে ধরো রিফ্লেক্টটা হলো, ঠিক এত অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে। এটা আমরা কী করে বুঝবো, এইখানে আমরা 40 ডিগ্রি হয়েছে, তার মানে এটাও তো 40 ডিগ্রি হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু না, কিন্তু না, এখানে আমরা কি করব, যে আমরা একটা কাল্পনিক রেখা টানবো, এই যে দুটো আলো যে জয়েন্ট হয়েছে বিন্দুটায় অবিলম্ব বরাবর একটা কাল্পনিক রেখা টানবো। কাল্পনিক রেখা টানলে তো সেই বেসিসে আমরা অ্যাঙ্গেলটাকে ডিফাইন করতে পারি। যেমন ধরো এটা কি, এটা একটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির মধ্যে যদি 90 দিয়ে যদি আমরা 40 বাদ দিই তো কত থাকে, 50, এটা হচ্ছে 50, ঠিক আছে। এভাবে আমরা বুঝি, ঠিক আছে। কিন্তু প্রশ্ন যখন আসবে তখন দেখে তো মনে হবে যে একটু পড়াশোনা করে এসেছি না, শুধু তো 40 ডিগ্রিতে আসছে বা 20 ডিগ্রি আসছে 20 ডিগ্রিতে বেরিয়ে যাচ্ছে, 30 ডিগ্রিতে আসছে 30 ডিগ্রিতে বেরিয়ে যাচ্ছে, 40 ডিগ্রিতে আসছে 40 ডিগ্রিতে, এরকম তো না, প্রশ্ন তো এভাবে আসে না। প্রশ্ন আসে কী হবে, কোন, যেমন কী হবে, কোনো আপতিত রশ্মি আপতিত কোণের মান 40 ডিগ্রি, তাহলে প্রতিফলিত কোণের মান কত ডিগ্রি, এভাবে আসবে, ঠিক আছে। ওই 40 ডিগ্রি না দেখো, নাহলে ফিজিক্স পড়ে লাভ কী, যদি ফিজিক্স যদি কেউ না মানে আমাদের ভাষা শুনে যদি না বুঝে আমরা ফিজিক্স পড়েছি, সেই ফিজিক্সটা পড়ে লাভ নেই। সেটাই হচ্ছে যে কোশ্চেনটা আসেইভাবে, আপতিত রশ্মির আপতন কোণের মান 40 ডিগ্রি, তাহলে প্রতিফলিত রশ্মির কোণের মান কত ডিগ্রি, তো সেভাবে আমরা পড়বো যে 40 ডিগ্রি, এখানে 50 ডিগ্রি, ঠিক আছে। সবসময় মনে রাখবে এই এই সমতল পাঠ থেকে কিন্তু কোনো দিন হবে না, সবসময় অবিলম্ব থেকে ডিগ্রি আমরা মাপি, ঠিক আছে। এটা হলো। এবার তোমাদের বলি, ধরো একটা বল আমি তোমার কাছে ছুঁড়ে মারলাম, তোমার কাছে আমি ছুঁড়ে মারলাম, তোমার গায়ে লাগলো, গায়ে লেগে রিটার্ন খেয়ে গেল, সেটা কি হবে, সেটা হবে রিফ্লেকশন। আর কোনো ধরো একটা গুলি তোমার শরীরে মারলাম, তোমার শরীর তো ফুটো করে বেরিয়ে গেল, সেটা কি হবে, সেটা হবে রিফ্র্যাকশন, ঠিক আছে। এই দুটো জিনিস মনে রাখবে, যেই রশ্মি কাউকে ভেদ করে চলে যাবে সেটা হচ্ছে রিফ্র্যাকশন, আর যেটা রিফ্লেক্ট করে চলে যাবে সেটা রিফ্র্যাকশন, সিম্পল। এবার আমরা দুটো লেন্স পড়ব। দুটো লেন্স কি, ধরো এরকম একটা কাচের বল, ঠিক আছে। আমরা এই দুই সাইড থেকে আমরা যেমন বলেছি ডান দিকটা আমরা ভরাট করে দেবো, ডান দিকটা আমরা ভরাট করে দেবো, ঠিক আছে। এইবার আইনস্টাইন কী করেছে, ও একটু শয়তান, কারণ ফিজিক্স জানে, আর তোমরা কেউ ফিজিক্স জানো না, এই জন্য ও একটুখানি ঘুরিয়ে দিয়েছে, তো ও এদিক থেকে এইটুকু মুছে দিয়েছে, তো এটা দুটো লেন্স হয়ে গেল। এইবার দুটো লেন্সটা হয়েছে যখন, তখন ওরা কী করবে, যে আলো যখন আসে, হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে উত্তল লেন্স, আর এটা হচ্ছে অবতল লেন্স। উত্তল কেন বলা হয়, কারণ এটার পেটটা মানে উঁচু, তাই উত্তল, এটা সরল ভাষা, উত্তল। এটা যদি উত্তল হয় তো আরেকটা অবতল, মানে তার পেটটা ডাউন, অবতল, ঠিক আছে। এর আমরা দেখব উত্তল লেন্সের ব্যাপারটা কি। উত্তল লেন্সের ব্যাপারটা হচ্ছে, যখন কোনো রশ্মি আসবে
যখন কোনো রশ্মি এভাবে আসবে, সেটা কোনোদিনও এক জায়গাতে থাকবে না, সেটা পুরো ছড়িয়ে যাবে, সেটাকে ছড়িয়ে যাবে, ঠিক আছে, সেটাকে ছড়িয়ে দেবে। এবার ছড়িয়ে দেবে, তো এটা হচ্ছে আলোকে কোনো রশ্মির তার পয়েন্টকে ছড়িয়ে দেয়, অবতল লেন্স উত্তল লেন্স ছড়িয়ে দেয়, ঠিক আছে। উত্তল লেন্সের এইটা কাজ। অবতল লেন্সের কাজ কি, ধরো কোনো রশ্মি আসলো, সে যেখান থেকে আসুক না কেন সে কী করবে, কেন্দ্রের দিকে পাঠাবে, সে কী করবে, তার কেন্দ্রের দিকে পাঠাবে। এর কেন্দ্রটা কী জিনিস, কেন্দ্রটা হচ্ছে, এটা তো ছিল একটা বল, এই যেমন এটা তো একটা বল ছিল, আমরা এখান থেকে রং করেছি, এখান থেকে রং করেছি, কিন্তু এর যে রেডিয়াস সেই অবতল লেন্স কী করবে, অবতল লেন্স করবে যে তার রেডিয়াসে কেন্দ্র করবে, তার রেডিয়াসের দিকে ও লাইট দেবে, ঠিক আছে। আর রেডিয়াসেরই সবসময় মনে করবে, রেডিয়াস আর মানে কোণের রেডিয়াসের যা মান হয়, ধরো রেডিয়াসের মান ধরো 20 ডিগ্রি, 20 মিটার, হ্যাঁ, ঠিক তার অর্ধেক হবে তার ফোকাস। যদি 20 মিটার হয় তার ফোকাস হবে কত মিটার, 10 মিটার। যদি তার কোনো লেন্সের ফোকাস 10 মিটার হয়, তার রেডিয়াস কত মিটার, 20 মিটার, তার দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। তো ও কী করবে, যে লেন্সের পুরো লাইটটাকে তার ফোকাসে পাঠাবে, ঠিক ফোকাসে পাঠাবে। এই লেন্সগুলোর ব্যবহার হয় কিসে জানো, এই লেন্সগুলোর ব্যবহার হয় কিসে, যেমন উত্তল লেন্স ব্যবহার হয় যে আমরা যে গাড়ি চালাই, তারপরে বড় বড় মিররের যেগুলো থাকে, রোডের মাঝখানে যে লাইটগুলো থাকে, আয়না মিররগুলো থাকে, সেগুলোর মধ্যে দেখবে যে একজনকে তাকালে তার পুরো এলাকাটা দেখা যায়, একটু তাকালে তার পুরো এলাকাটা দেখা যায়, আয়নাটা একটুখানি কিন্তু পুরো জায়গাটা দেখা যায়। এই জন্য দেখবে যে আমি বললাম যে কোণ থেকে সেই কোণে আসবে, আমি যেই অ্যাঙ্গেলে তাকাবো সেই গাড়ির আর লোকটাও সেই অ্যাঙ্গেলেই আমাকে দেখতে পারবে। তো এইটা হচ্ছে সবথেকে ভালো দাম, হচ্ছে গাড়ির মিররে থাকে উত্তল লেন্স। আর অবতল লেন্সের কাজটা কোথায়, অবতল লেন্সের কাজটা হচ্ছে যে তোমরা দেখবে যে টর্চ লাইট, এটা একটু মুছে দিই, তোমরা দেখবে এই যে টর্চ লাইটটা থাকে এরকম, ভিতরে থাকে এরকম কিছু একটা থাকে, ঠিক আছে, এরকম সুইচ মিস থাকে, এখানে লাইটটা থাকে, এই লাইটটা এখানে থাকে, পিছনে একটা দেখবে সাদা কালারের একটা মিররের মতন একটা জিনিস থাকে, প্লাস্টিকের থাকে, হ্যাঁ, তার উপর থেকে একটা কাঁচ দেওয়া থাকে। এই যে এই লাইটটার কি পুরো পাওয়ার আছে যে পুরো পাঠিয়ে দেবে, সোজাভাবে পাঠাবে না, ও তো লাইট তো সবসময় ছড়িয়ে যাওয়ার ভূমিকা রাখে, কিন্তু লাইট তো পিছন দিয়েও যাবে, আর পিছন দিকে গেলে ও কী করবে, এই এদিক থেকে লাইট যাচ্ছে, এদিক থেকে লাইট যাচ্ছে, এদিক থেকে লাইট যাচ্ছে, ও কী করবে, এটা কেন্দ্রের দিকে ফোকাস করতে চাইবে। তো এই জন্য দেখবে টর্চ লাইটে আমরা সবসময় সোজা লাইট আমরা পাই, যাতে আমরা পুরো লাইটটাকে আমরা ছড়িয়ে যায়, বুঝতে পারলে। তো অবতল লেন্স আর উত্তল লেন্স এটা খুব বেসিক জিনিস, মানে আবার আমরা রিভিশন করে, লাইট যেভাবে আসবে ঠিক তত অ্যাঙ্গেলেই চলে যাবে, লাইট যেই অ্যাঙ্গেলে আসবে সেই অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে, আর লাইট যদি রিফ্লেক্ট হয়ে যায় সেটা রিফ্র্যাকশান, আর যদি লাইট ভেদ করে চলে যায় তাহলে রিফ্র্যাকশান, সিম্পল। আর উত্তল লেন্স অবতল লেন্স তো বুঝলেই, ছোটো করে। নেক্সট ভিডিওতে আমরা লেন্সের পার্ট কি, কেমিস্ট্রির আর একটা পার্ট শিখব, ঠিক আছে। তো আজকের মতন এটুকুই একটু ডিং করো, কারণ দেখো একদিনে যদি আমি বড়োভাবে পড়াতে যাই তোমাদের এখন অধৈর্য লাগবে, তোমরা শিখতে চাবে না, জিনিসটা হজম করার ব্যাপার আছে। আজকে যেটা পড়ালাম সেটা কি খুব কঠিন লাগলো, সেটা তো সহজ, ফিজিক্স আরও সহজ, কেমিস্ট্রি তার থেকেও সহজ, বায়োলজি তার থেকেও সহজ, ফিজিক্স তার থেকেও সহজ, মানে সব তার থেকে সবাই সহজ। মেন কি, আমরা ভয় পাই তাই আমরা করি না, আমরা যেটা পারি না সেটাই আমাদের ভয় লাগে, আর যেটা পারি সেটা আমাদের সহজ লাগে।
কিন্তু যেগুলো আমরা পারবো না সেগুলোই আমরা বারবার করব, তাহলে সেটাও আমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতন এইটুকুনি।